এই রাজশাহী সিল্কের বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে সেটা দেখা এবং এটাকে কিভাবে আরও উন্নত করা যায়। আপনারা সকলেই জানেন যে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন, উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়। এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, পলু পোকা বা তুত গাছ এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মানে মান আরও উন্নত করা যায়। বিশেষ করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং পুনরুদ্ধার করা যায়, যেটা অনেকটাই পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে আমাদের যা যা করণীয় দরকার এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। আমাদের পরিকল্পনা গ্রহণ করার জন্যই ফিল্ডে আসা। এই যে আপনাদের কাছ থেকে তথ্য পেলাম, আপনাদের কাছ থেকে আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, আমরা আমাদের বসনি যারা আছে তাদের সাথে কথা বলবো, এগুলো জানা বোঝার জন্যই এবং সমন্বিতভাবে কী পদক্ষেপ নেওয়া যায় ভবিষ্যতে। এই যে আমরা 400-450 মেট্রিক টনের মধ্যে আপনি বলেছেন যে প্রায় 10% আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এই জায়গাতে আমরা কিভাবে আমাদের লোকাল প্রোডাকশন আরও বাড়ানো যায় এই জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আসা। অবশ্যই আমরা এই ব্যাপারে ভবিষ্যতে একটা সমন্বিত কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করব। আর সিল্ক ফ্যাক্টরি হয়নি, আসলে এটাই তো প্রশ্ন যে আমরা কেন এটা বাড়াতে পারলাম না, কেন হচ্ছে না। এই ব্যাপারে আমরা আসছি, আমরা যাতে সিল্কের প্রসার বাড়ে, স্থানীয় পর্যায়ে আরও ফ্যাক্টরি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাড়ে। কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো এই যে আমরা প্রান্তিক যে পর্যায়ে যে কাজগুলো আছে, পলু চাষি যারা আছেন আমাদের, এই বসনি যারা আছেন তাদেরকে ট্রেন্ড আপ করা। এই যে আমি একটু আগে বললাম যে আমাদের 11,500 মতো আমাদের বসনি আছে। এই বসনি কিন্তু ফ্রিডম ফাইটারের মতো। এই ফ্রিডম ফাইটার কিন্তু আর 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে যে মুক্তিযোদ্ধা এরা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মুক্তিযোদ্ধা আর আমরা পাবো না, তার প্রজন্ম পাবো। বসনি কিন্তু আমাদের লিমিটেড। এই বসনি যদি চলে যায়, এই বসনির পরবর্তী জেনারেশন আমাদের তৈরি করতে হবে ট্রেন্ড আপ করে, না হলে কিন্তু আমরা এই ঐতিহ্য আরও হারিয়ে যাবে। এই কারণে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আসা, এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব আমাদের এই রেশম শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য।